নমস্কার সবাইকে। আবার চলে এলাম মহাশিবরাত্রির পার্ট 2 নিয়ে। আগের পার্টে আপনারা দেখেছেন আমাদের ভোগ রান্না অবধি, মানে আমাদের কাজকর্ম অবধি। তো এবার নিচে চলে এসে রেডি হয়ে নিচ্ছি আমি। এই যে একটা লাল শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা কিন্তু দুদিন আগেই আমি গিফটে পেয়েছি, মানে আমার বার্থডে ছিল, আমার জেঠিমা আমায় গিফট করেছিল শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। করে আমার চোখ মুখের অবস্থা একেবারে নাজেহাল অবস্থা। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে ওপরে চলে যাব। ওপরে এখনো কিছু কাজকর্ম বাকি রয়েছে ঠাকুরের। তোমরা শিবরাত্রিতে কি কি করেছো, কোথায় কোথায় পুজো করেছো, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখো তো আমায় কেমন লাগছে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে চতুর্দশী লেগে গেছে। আর আমি তাড়াতাড়ি করে ওপরে চলে এসে ঠাকুরের একটু চন্দন বেটে নিচ্ছিলাম, কারণ চন্দন অনেকটাই লাগবে। তো দিদি ভাই বললো তুই অনেকটা চন্দন বেটে রেখে দে। তারপর দিদি ভাই এসে আমরা সবাই মিলে একসাথে পুজো বসে পড়লাম। আর আমরা তিনজনে কিন্তু উপোস ছিলাম, আমি, দাদা ভাই আর দিদি ভাই, মানে আমার যা আর ভাসুর। আর আমাদের কিন্তু পুরোহিত ছাড়াই পুজো হয়েছে, কারণ আমাদের প্রথমে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, আর এটা শুধু চেঞ্জ করা হয়েছে। ওই জন্য শাশুড়ি মা বলেছে পুরোহিত না হলেও হবে। তো আমি প্রথমে এই সাইডে বসেছি, তারপরে আমার শাশুড়ি মা বললো যে ওই পাশে গিয়ে বসো, তাহলে দিদি ভাইয়ের হাতে হাতে ধরে পুজোটা দেওয়া যাবে। তো এইভাবে আমাদের পুজোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর সমস্তটা তো ভিডিও ক্লিপে নেওয়া সম্ভব হয়নি। তো পুজো হয়ে যাওয়ার পর দেখো ভোগ দর্শন করিয়ে দিলাম তোমাদেরও আমাদের সাথে সাথে। তো এরপরে সবাই প্রসাদ খেতে চলে এসেছে, আর এদিকে আমরা সবাইকে প্রসাদগুলো দিতেও শুরু করে দিয়েছিলাম। আর দেখো অনেকজনই এসছে প্রায়। আর আমার মা, বোন, আমার জেঠুর মেয়ে, ওরাও প্রসাদ খেয়ে এখন চলে যাচ্ছে। আর এই যে এটা হলো আমার আসল মহাদেব, যার জন্য আমি শিবরাত্রি করেছি। আর এখন তারই আশীর্বাদ নিতে চলে এসেছি। আমি কিন্তু মনে মনে ভেবে রেখেছিলাম তাকে প্রণাম করব। আর আমি বলার আগে সেই আমাকে বললো যে আমাকে প্রণাম করো তাড়াতাড়ি, আমি তোমার আসল মহাদেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।